পুজো পুজো ভাব থেকে বিজয়া দশমীও হয়ে গেল গতকাল। আশা করি সবার পুজো খুব খুব ভালো কেটেছে আর সবাইকে বিজয়া দশমীর প্রীতি আর শুভেচ্ছা। গিয়েছিলাম পঞ্চমীতে বড় মায়ের মন্দিরে, মায়ের দর্শন করেই পুজোটা শুরু করেছিলাম। আমার বেশ ভালোই কাটলো এবছরের পুজো। পঞ্চমীর সকালে বড় মায়ের মন্দিরের উদ্দেশ্যে বের হলাম, তবে এবার আর ওই ট্রেনে যাওয়ার ভুলটা করিনি। আগের বার প্রচুর টাইম লেগেছিল ট্রেনে যেতে। শুনেছি, গুগল করে দেখেছি, হাবড়া থেকে সরাসরি নৈহাটি পর্যন্ত বাস যায়, ব্যাস বসিরহাট থেকে হাবড়া এলাম, তারপর বাসে করেই চলে গেলাম বড় মায়ের মন্দিরে মাত্র 1 ঘন্টার মধ্যে। তারপর লাইনে দাঁড়ালাম, দেখুন এখানে অসংখ্য মানুষ মায়ের টানে এসেছে মায়ের দর্শনে এবং পুজো দিতে। যেহেতু পুজোর সময় এখানে দেখলাম বেশ কয়েকটি জামা কাপড়ের দোকান হয়েছে, মানে আগে যেগুলোতে ঠাকুর বিক্রি হতো সেই দোকানগুলোতে এখন জামা কাপড়ের মেলা বসেছে, সবাই কেনাকাটাও করছে। তারপরে লাইনে দাঁড়িয়ে গেলাম মায়ের মন্দিরে, মায়ের দর্শন করলাম, পুজো দিলাম। আর আগের মতো সেই ঘুরে ঘুরে লাইন দিতে হচ্ছে না, সরাসরি মন্দিরে প্রবেশ করতে দিচ্ছে, তাই ভিড়টা একটু কমই হচ্ছে। মাকে প্রণাম করে চলে আসলাম বাইরে। তারপর সেখান থেকে হাঁটতে হাঁটতে গেলাম একটু গঙ্গার ধারে। আগেরবার যখন গিয়েছিলাম অনেকটা গঙ্গার জল এনেছিলাম, তাই এবার শুধু ঘুরে ফিরেই চলে এসেছি। এই কিছুদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম এখানে আগে গাড়ি পার্ক করা হতো, একটা গাড়ি প্রায় জলের তলায় ডুবে গিয়েছিল। আর আজকেও যখন গেলাম দেখলাম জোয়ারের জল বেশ উপরে উঠেছে। তারপর এখানে গেলে যেটা অবশ্যই খেতে হবে বড় মায়ের মন্দিরের কচুরি আর রসগোল্লা। এখানে অনেক কচুরির দোকান আছে, এই দোকানটাতে ফাঁকা দেখেই ঢুকেছিলাম, আর কচুরির টেস্ট কিন্তু বেশ ভালোই ছিল। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।